এই যে রোজা আমাদের শিক্ষা দেয়, এই বিরত থেকে আমাদেরকে শিক্ষা দেয়, এই খারাপি থেকে আমাদের কি করতে হবে? অহংকার মুক্ত হতে হবে। বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে সাধারণ রেখেছেন, আর আমি কি করেছি? আমি একজন বড় অফিসার। আমার বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আপনারা জানেন, এই আপনার গত শুক্রবারে ভূমিকম্পের যে সামান্য কম্পন যে হয়েছে, আপনারা অনুভব করেছেন। একবার ভেবে দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা একটু ভেবে দেখেন। সামান্য একটুখানি জমিনকে একটু নাড়িয়ে দিয়েছে, তার মধ্যে কত ঘরে ফাটল, কত কি ভেঙে পড়েছে। আমার মনে হয় তো আমার ওখানে তো 1 থেকে 2 বার শুধু মরেছে। যদি এই পরিস্থিতি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে ধ্বংস করা তার জন্য কোনো কিছুই আছে? হে মানুষ, আমাদের জীবনটা বেশি দিনের জন্য নয়। আমরা মনে করছি আমাদের ভবিষ্যতের চিন্তা করছি, আমরা এই করব, বিল্ডিং বানাবো, ঘর বানাবো, এই করব না। আমাদের চিন্তা ফিকির করতে হবে, একটা মুহূর্তের জন্য এই সময় আমার মৃত্যু এসে যেতে পারে। এই সময় লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। অনেকেই আপনারা দেখেছেন, কত আলেম, কত বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা কথা বলতে বলতে কোরআন হাদিসের কথা বলছে, ওই স্টেজেই তারা ঢলে পড়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। অতএব আমি আপনি যেখানেই বসে আছি, এখান থেকে বাড়িতে ফিরবো এমন কোনো নিশ্চয়তা নাই। এই জন্য করে আমার কামেল মোর্শেদ সুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি এমন একটা মৃত্যুর জন্য মার্সিয়া নামক কিতাব দিয়েছেন, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্ত তুমি চিন্তা করে দেখো, তুমি তো মারা যাবে। আর আমি যে মারা যাব, এই চিন্তা থেকে যদি থাকে, তাহলে কিন্তু আমার দ্বারা কোনো অশ্লীল কথা, কোনো অশ্লীল বাক্য, কোনো মানুষের কটু কথা বলা, কোনো গীবত করা, কোনো কিছু, এই সমস্ত জিনিস আমাদের মধ্যে থাকবে না। তাই বলছে, এই রমজান মাসে শুধু নয়, মুমিন যারা হয় তাদের এমনি সময়ে তারা রোজা রাখে। সুবহানাল্লাহ। কিসের রোজা? এই বিরত থাকে, এই খারাপ কাজ থেকে বিরত থাকে। আজকের আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা লক্ষ্য করব আমাদের কামেল মসজিদের দিকে। আমাদের চলতে ফিরতে উঠতে বসতে হয়তো জবানের দ্বারা অনেক খারাপ কথা বার হয়ে যায়, অনেক মিথ্যা কথা চলতে ফিরতে বার হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, আজকের আমাদের শিক্ষা নিতে হবে, রমজান মাস শুধু রোজা নয়, সারা বছরের জন্য আমাদের রোজা রাখতে হবে। সেই রোজা হলো আমাদের অন্তরকে, কল্পকে পরিশুদ্ধ রাখা এবং জবানকে সংযত রাখা। প্রত্যেক কাজ কর্ম থেকে আমাদের জায়েজ মোতাবেক, হালাল মোতাবেক, বৈধ মোতাবেক আমাদের চলাফেরা করা। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আর তার রোজা থাকতে হবে, তাকে বিধ্বংসী শিরক, বাতিল বিশ্বাস, নোংরা চিন্তা ভাবনাহীন পরিকল্পনা এবং খারাপ কল্পনার মতো নিকৃষ্ট উপাদান থেকে খালি করে। এই রোজা আরো শিক্ষা দেয় কি? আমাদের শিরক থেকে, এই যত রকম শিরক আছে, শিরক থেকে বাঁচা এবং নোংরা চিন্তা ভাবনা থেকে পরিকল্পনা আমরা করে থাকি। চিন্তা করছি রোজা পার হয়ে গেলে, এই রোজার মাস, এই কাজটা করা যাবে না, রোজার মাসটা পার করি, কি করব? আবার হয়তো কেউ সুদে টাকা কাটাবো। রোজা পার হয়ে গেলে আবার চিন্তা করছি যে ব্যাংক থেকে একটা লোন নেবো, আমার ব্যবসা করতে হবে। আবার চিন্তা করছি এই রোজা পার হয়ে গেলে এই কাজ করব, রোজার মাস খারাপ কাজ করব না, কারণ রোজার মাসটা চলে যায়। রোজার মাসে অনেকেই মদ্যপায়ী থাকে, দেখবেন মদ পান করে না, কিন্তু ঈদ পার হয়ে গেলেই তারপরের দিন থেকে শুরু করে। আমার সোনার ভাইয়েরা, অনেকেই এমন ভাই, যুবক ভাইয়েরা আছেন যাদেরকে আমি অনুরোধ করব, পায়ে ধরে বলবো, কারণ রমজান মাস আপনার জন্য ট্রেনিং, আমার জন্য ট্রেনিং। এই মাসে যখন আপনি একটা বিড়ি খাওয়া বন্ধ করেছেন, এই মাসে যখন আপনি মদ খাওয়া বন্ধ করেছেন, তাহলে আপনি ট্রেনিং নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহর উপর ভরসা করেন, যার জীবনে এগুলো স্পর্শ করবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আপনার সাহায্য করবেন। আমরা কি করি? অনেকেই রমজান মাস সারাদিন ঠিক থাকবো, আর যেই মাগরিব পার হয়ে যাবে, বাথরুমের মধ্যে গিয়ে আমরা বিড়ি ধরিয়ে টানতে শুরু করি। এই রমজান মাস আমাদেরকে এসেছে শিক্ষা দিতে। আমরা যদি নিয়ত করি যে এই বিড়ি বলুন, এই গুড়াকুট বলুন, যত রকম নেশাদার দ্রব্য রয়েছে, আমরা যদি নিয়ত করি ছাড়বো, ইনশাআল্লাহ আমাদের মদদ আল্লাহ করবেন। আমরা তো ফলো করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো নেশাকে নিষেধ করেছেন। আমাদের কামেল ওলি আল্লাহ যাকে আমরা ফলো করছি, তিনিও তো জীবনে কোনো নেশা নেই। তাহলে আমরা যে সেখানে আসছি, আসার পরে তো আমাদের যতটুকু খারাপ জিনিস রয়েছে,
এই কামিল ওলি আল্লাহর দরবারে এসে সেইটুকুই তো পবিত্র করার জন্য এসেছি। যদি নিজেকে না চেঞ্জ করতে পারি, নিজেকে যদি পরিবর্তন না করতে পারি, তাহলে আমাদের জীবনে আসাটা বৃথা হয়ে যাচ্ছে। কারণ আমি আপনি যদি ফিকির করি, চিন্তা করি, ইনশাআল্লাহ আমাদের এই যত রকম ছোট্ট খাট্ট নেশাজি রয়েছে এটাও আমরা ছাড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর যদি মনে করেন যে না বিড়ি তো সামান্য, আমি আপনি একটু ধোঁয়া টেনে ছেড়ে দিই, এর মধ্যে আবার কি আছে? অনেকেই আমরা বলে থাকি মকরু, আরে মকরু মানে তো খারাপ, আপনি খারাপটাও খাবেন কেন? খারাপটাও ব্যবহার করবেন কেন? অনেকে আমার মা বোনেরা বৃদ্ধা আছেন বা অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, দেখবেন রোজার মাসে অনেকে কি করে, ঠোঁটের পরে গুল নিয়ে নেয়। আরে আপনার ঠোঁটের বারে গুল কেন? বলে এ তো সামান্য, ঠোঁটের বারে নিয়ে ফেলে দিই, কিন্তু রোজার কোনো সমস্যা হবে না। এমন অনেক বয়স্ক মানুষ আছে আমাদের চোখে পড়ে, আমরা মানা করি দেখলে। কারণ এই যে সামান্য জিনিস কিছুই নয়, কিন্তু এটা আবার অনেক কিছু করে ফেলছে। রোজাকে কত রকম ভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার দ্বারা নষ্ট করে দিয়েছে। আল্লাহ যেন এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের হিফাজত করে। আর কি এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা থেকে আমাদেরকে, এই কল্প থেকে আমাদের কল্পকে আমাদের পরিশুদ্ধ রাখতে হবে। মুমিনের কল্প রোজা রাখে অহংকার থেকে, অর্থাৎ মুমিনের কল্প অহংকার করে না। একজন মুমিন সে অহংকার করে না, আমি এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় আল্লামা, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, আমি এত বড় একজন ধনী, আমি এত বড় একজন অফিসার। এই সমস্ত আমাদের মনের মধ্যে সামান্য অহংকার যদি থাকে, সব বরবাদ হয়ে যায়। এই যে রোজা আমাদের শিক্ষা দেয়, এই বিরত থেকে আমাদেরকে শিক্ষা দেয়, এই খারাপি থেকে আমাদের কি করতে হবে? অহংকার মুক্ত হতে হবে। বরং না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে সাধারণ রেখেছেন, আর আমি কি করেছি? আমি একজন বড় অফিসার, আমার দ্বারা কোনো মানুষের যদি কোনো কল্যাণ হয়, আমার কাজ হবে আমার কাজ সঠিকভাবে করে তার সাধারণ মানুষের কাজগুলো বুঝিয়ে দেওয়া। তাহলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে সম্মান তাকে দিয়েছেন, তার সেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকের সেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তাহলে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি আপনি যে দায়িত্বটা পেয়েছিলাম, সেই দায়িত্ব সঠিকভাবে যদি না অর্পণ করি, সঠিকভাবে যদি না পালন করি, তাহলে কিয়ামতের দিন আমার ধরা পড়তে হবে। দেখেন কি পরিস্থিতি। আমি আপনি ভাবছি যে আমার আল্লাহ বিশাল অর্থ দিয়েছে বলে আমি সব থেকে ধনী, আমার অহংকার, আমি বিশাল কিছু একজন অফিসার, আমার ক্ষমতা আলাদা। আপনি যত যাই হন না কেন, আপনার প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এটাই আপনি ভাববেন যে কিয়ামতের দিন আমার জিজ্ঞাসা করবেন। আমি সেই দিনকে যদি সঠিকভাবে না আদায় করি, আমি সেই দিনকে কিভাবে আল্লাহর কাছে আমি জবাবদিহি হব? সেই জন্য করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই নেতা হব। আল্লাহর নবী বললেন, জাবের, তুমি কি জানো? তুমি যদি জানতে, তাহলে 2 জনের দায়িত্ব নেওয়ার ক্ষমতা তোমার থাকতো না। একমাত্র যদি সেই দায়িত্ব গ্রহণ করতে পারে, সেই পারবে। তিনি হলেন খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সম্ভব নয়। তো আমরা এই যে সংসারের জন্য, আমি যে পুরুষ, আমার স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আমার ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন, আমি পুরুষ হিসাবে আমার যে দায়িত্ব, সেটা তো আমরা পালন করতে পারি না। এটাও কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। তাহলে সেই দিনকে আমাদের পরিস্থিতি কি হবে? পরিস্থিতি কি হবে? আজকের ছেলে কথা শোনে না, কালকের মেয়ে কথা শোনে না, প্রতি পরিবার কথা শোনে না, মানুষ কত সমস্যার সমাধান পাচ্ছে না, সমস্যার মধ্যে রয়েছে। অতএব এই ব্যাপারে আমাদেরকে তো জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের ময়দানে। এই কামিল ওলি আল্লাহর দরবারে আসার পরে সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। এই যে কোরআনী শিক্ষা, এই হাদিসের জবান আমাদেরকে, হাদিসের জবানে মোবারক থেকে, তার জবানে মোবারক থেকে হাদিস আমাদের সামনে শুনিয়ে দিচ্ছেন। এই যে কোরআন হাদিস শোনার পরে শক্ত দিলটা কি হয়ে যায়? মানুষের দিলটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকেই দেখবেন শক্ত মানুষ থাকে, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে না, শোনে না, দেখবেন খুব অহংকার, খুব রাগী মানুষ। তাকে 2 মিনিট বসিয়ে যখন কোরআন হাদিস দিয়ে যখন কথা বলবেন না, দেখবেন শক্ত দিলটা অনেকের নরম হয়ে যায়। কারণটা কি? কোরআনের এমন একটা তাসির রয়েছে, হাদিসের এমন একটা তাসির রয়েছে। আর খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম
গিশায়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমাদের মাওলানা খুরশিদ সাহেব গত সপ্তাহে বয়ান করছিলেন, আপনারা শুনেছেন যে যার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, যার চোখে পর্দা পড়ে গেছে, যার কানে আবরণ পড়ে গেছে, কি হবে না? যার কানে মোহর মেরে দেওয়া হয়েছে ওই দিন আর কিছু বুঝতে পারবে না, ওই চোখ সে অনুধাবন করবে না, তার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রয়েছে সেগুলি নিয়ে আর কোনোদিন সে গবেষণা করে না, চিন্তা করে না। কিন্তু একজন মুমিন যদি হয়, সে চলতে গেলে ফিরতে গেলে প্রত্যেক জিনিসটা তার মধ্যে চিন্তা আসবে, আল্লাহ আমি যে কাজটা করলাম ভালো করলাম না খারাপ করলাম। ইমানদার মুমিন যদি হতে হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। যদি আপনি নিজেকে নিজে না মিটিয়ে ফেলতে পারেন যে আমি মারা যাব, মৃত্যুর ভয় যদি দিনের মধ্যে থাকে, আমার কল্প যদি পরিষ্কার রাখতে পারি, তখন দেখবেন সবকিছু আপনার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এক একটা জিনিস, এই কামেল ওলি আল্লাহদের বয়ানের কথা, কোন আলেমের বয়ানের কথা, কোন কিছু এগুলো শোনার পরে কি হবে? অন্তরের মধ্যে ভয় আসবে, দিলের মধ্যে ভয় আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছেন, মরণের পরেই শাস্তি হবে। সামান্য জমিনকে নাড়ি দেওয়ার কারণে সমস্ত বিল্ডিং থেকে মানুষ নেমে সব রাস্তায় চলে গেল। হে মানুষ, তুমি কি চিন্তা করো নাই সেদিনকে উত্তপ্ত গরম পানি আমার আপনার মাথায় ঢেলে দেওয়া হবে? সেদিনকে আমার আপনার তিন হাতে খাবাল, অর্থাৎ এমন পূজার রক্ত, মানুষের পোড়ানোর যে রস, জাহান্নামীদের পুড়িয়ে ফেলার যে রস, পূজার রক্ত, এ মানুষ আমার আপনার পান করানো হবে? এমন সময় আসবে সেদিনকে মানুষের দুনিয়ার 1 ভাগ আগুন নয়, 69 ভাগ আগুন আমাদেরকে জ্বালিয়ে ফেলবে। মানুষ অন্তর দিয়ে চক্ষুকে বন্ধ করে যদি একবার আমরা ভাবি, তাহলে দেখবেন অহংকার সব শেষ হয়ে যাবে, অহংকার কিছুই থাকবে না। মানুষ হলো চিন্তাশীল জীব। খুশিদ হুজুর কেবলা সবল সিংহপুরী রহমতুল্লাহ একটা কথা বলতেন, হ্যাঁ, মানুষ হলো চিন্তাশীল জীব। মানুষ, তুমি যদি ফিকির না করো, চিন্তা না করো, তাহলে তুমি কি পাবে? মানুষ হলো চিন্তাশীল জীব। হে মানুষ, তুমি চিন্তা করবে না? তুমি কেন চিন্তা করবে না? সেই চিন্তা আমাদেরকে করতে হবে। তাই আমাদের কি করতে হবে? এর থেকে আমাদের পরহেজ করতে হবে। তাই এই অহংকারকে মিটিয়ে ফেলতে হবে। একজন মুমিন সে এই রমজান মাস শুধু রোজা রাখা নয়, সারা বছর তার রোজা রাখা। রোজা রাখা বলতে কি? অহংকার করবে না। মুমিন কোনোদিন অহংকার করে না, মুমিন ব্যক্তি কোনোদিন অহংকার করে না। একটা মানুষ সে যদি চলে যায়, দেখবেন মানুষ তার জন্য কাঁদে, মানুষটা কত ভালো ছিল, মানুষটা এমন ছিল, তার প্রশংসা করে। আর একজন মানুষ যদি আমি চলে যাই, যদি কেউ গালি দেয়, যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে মনে হয় যে আমার জীবনে আমি দুনিয়াতে থেকে কি কাজ করলাম। এই জন্য দুনিয়া থেকে পরিবর্তন হতে হবে। দুনিয়াটা হলো মুমিনের জন্য খেতি বাড়ি। খুশিদ হুজুর কেমন কথা বারবার বলতেন, দুনিয়াটা হলো মুমিনের জন্য খেতি বাড়ি। বাবা, এখানে তুমি যা করবে পরকালে সেটাই তুমি পাবে। অতএব এটাই তুমি কি করে, এই দুনিয়াতে তোমার নিজের আমিত্ব অহংকারকে মিটিয়ে ফেলো। একটাই কথা বারবার বলতেন, ভুলো না আর ফুলো না, ফুলো না আর ভুলো না। এই ফুলে গেলে আর কি হবে? যদি তুমি ভুলে যাও তাহলে সব শেষ হয়ে যাবে। তুমি যেটা শুনবে সেটাকে তুমি কি করো, নিজের কলবের মধ্যে গেঁথে নিয়ে তুমি আমল করতে থাকো, ফিকির করো, চিন্তা করো। হে মানুষ, জীবনটা অতি তুচ্ছ। তাই মুমিনের এই অহংকার থেকে আমাদের প্রত্যেকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমজান মাস নয়, সারা জীবন যতদিন আমাদের হায়াত থাকবে, আল্লাহ যেন অহংকার মুক্ত থাকার তৌফিক দান করেন, আমিন। কারণ বিনয়ই মুমিনকে শ্রদ্ধার পাত্র করে, আর তার সচ্চরিত্রই তাকে পূর্ণ মানবতার রূপ দান করে। একটা মানুষের যদি দেখবেন বিনয়, নম্রতা, ভদ্রতা থাকে, দেখবেন সেই মানুষ সম্মানী হয়। আর একজন মানুষ যদি কঠোর হৃদয় হয়, শক্ত হয়, তাকে মানুষ কি করে না, তার ধারে কাছেও যায় না। আমাদের মুর্শিদ তো আপনারা দেখেছেন, বারবার আপনারা বলেই থাকেন, কথা বলতে বলতে মুচকি মুচকি হাসতে কথা বলেন। আমাদের মাওলানা সাহেবরা তো বলেন জামালি মুর্শিদ, কারণ এমন দিল নরমওয়ালা মুর্শিদ আমরা পেয়েছি। ওলি আল্লাহদের এক একটা পদ্ধতি, এক একটা নিয়ম থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এবং তার বিষয়টা সমগ্র আলাদা পথ, তার বিষয়টা সমগ্র আলাদা পথ। ওলি আল্লাহদের যে শক্ত, যে কঠোরতা, কিছু কিছু জায়গায় প্রয়োগ করেন, ভাববেন না দিল কঠোর বলে, এটা নয়, বরং এটা আমার আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু কিছু জায়গায় কঠোরতা দেখিয়ে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করার জন্য
এই দিলকে শক্ত করে। একজন পিতা, একজন মা যখন সন্তানকে মারে, এই নয় যে সন্তানকে ভালোবাসে না। সন্তান যদি বিপদে পড়ে ওই মা এবং বাবা আগেই ছুটে চলে যায়, কাঁদতে কাঁদতে আগে যায়। ঠিক তদ্রূপ ওই বাপ মা যদি এমন পরিস্থিতির মধ্যে পড়ে, এমন সমস্যার মধ্যে কোন যদি সন্তানকে মারে, তাহলে এটাই ছেলে কোন সন্তান ভাবা উচিত নয় যে আমার বাপ মা আমার ভালোবাসেন। নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু তোমার ভালোবাসে বলে এই নয় যে তোমার শাসন করতে পারবে না। তোমার শাসন করার মধ্যে এটাই রয়েছে তোমার কল্যাণ, আমার আপনার কল্যাণ রয়েছে সেখানে। তাই সম্পর্কে অনেক ঘটনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবাকে প্রায় সম্ভবত 50 দিন কি 80 দিন তাকে তার সঙ্গে সবার কথোপকথন বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব সে সত্যি কথা বলেছিল, মিথ্যা কথা বলেননি। কেন? সে সেই যে যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণ ছিল, কিছু কারণ ছিল, সে সত্যটা বলেছিল। তো কি করলেন? তার বন্ধ করে দেওয়া হলো এবং তারপরে তার তওবা করতে থাকলেন। তওবা কবুল হলো। 50 দিন কি 80 দিন আমার মনে নেই, সম্ভবত বেশি কম হতেই পারে। তো কি করলেন? তওবা কবুল হলো এবং পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহর নবীর সাহাবী কি করলেন? তিনি সেখান থেকে আওয়াজ দিলেন যে অমুক জনার তওবা কবুল হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সত্য বলল, অথচ তার শাস্তি দিল কেন? যে সত্য বলেছে কিন্তু ওই কাজটা তার জন্য যাওয়াটা জরুরি ছিল। তো কামেল ওলি আল্লাহরা আমাদেরকে কি করছেন? আমাদের মাঝে মাঝেকে করে আমাদের এই যে দিলটাকে পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য, কল্পটাকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে কি করছেন? বারবার হুঁশিয়ারি দিয়ে আমাদের সাবধানতা অবলম্বন করাচ্ছেন। অতএব আমাদের এর দ্বারা এই নয় যে মুর্শিদ আমাদেরকে ভালোবাসেন না। মুর্শিদ আমাদেরকে কি করতে চাচ্ছেন? কোরআন হাদিস দিয়ে আমাদের জীবনকে বাস্তবায়নে রূপ দিয়ে আমাদেরকে জান্নাতমুখী করাতে চাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সৎ চরিত্রই তাকে পূর্ণ মানবতা রূপদান করে। আর আমাদের যদি চরিত্র ভালো হয়, পবিত্র সৎ চরিত্র যদি থাকে, দেখবেন সৎ চরিত্রবান মানুষ যদি হয় তাকে সবাই ভালোবাসে, সম্মান করে। পক্ষান্তর অহংকার হলো ন্যায় ও হক সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষের ঘৃণা অবজ্ঞা করার নাম। আর যাদের মধ্যে অহংকার আছে তাদেরকে মানুষ কিন্তু ভালোবাসে না, তাদেরকে প্রত্যাখ্যান করে, তাদেরকে ঘৃণা করে, তাদেরকে ভালো চোখে দেখে না মানুষ। তাদেরকে কি করে? মানুষ অবজ্ঞা করে দূরে সরে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? বলেন, প্রত্যেক দাম্ভিক অহংকারী যারা হবে তারা জাহান্নামে যাবে। যারা অহংকার করে, যারা দাম্ভিক, যারা অহংকার করে, এরা জাহান্নামে যাবে। তাহলে আমাদের মনের মধ্যে অহংকার নেই, মানুষ খুবই কম আছে। সে জায়গার অহংকার জিনিসের অহংকার আমাদের মধ্যে হয়ে যায়। প্রত্যেকের অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন। তাই মুমিনের কলব আমাদের পরিশুদ্ধ রাখতে গেলে আমাদের কি করতে হবে? এই যে অহংকার মুক্ত হতে হবে। আল্লাহ যেন আমাদের কঠিন জাহান্নাম থেকে আমাদের হিফাজত করে। মুমিনের কলব রোজা রাখে গর্ব করা থেকে। আমরা যে গর্ব করে থাকি, অহংকার গর্ব প্রায় কাছাকাছি ধরে রাখুন। আমরা বিভিন্ন গর্ব করে থাকি। এই থেকে কি করতে হবে? রোজা রাখতে হবে। অর্থাৎ শুধু রমজান নয়, রমজানের পরেও আমাদের গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। ব্যক্তি মনে মনে গর্বিত হয় এবং চলনে অহংকার প্রদর্শন করে, সে ব্যক্তি যখন আল্লাহ সাক্ষাৎ করবে তখন তিনি তার প্রতি ক্রোধ থাকবেন, আল্লাহর রাগ থাকবে। আমি চলছি গর্বের সঙ্গে চলছি, আমি এমন একটা ব্যক্তি, আমার ব্যক্তিত্ব অনেক বেশি, আমার মানুষ এত সম্মান করে, আমি এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় আল্লামা, এত বড় অমুক। এই যে অহংকার নিয়ে শয়তান কি করবে? শয়তান এই যে ইমানদার মুমিনের শিরায় শিরায় উপশিরায় ওয়াসওয়াসা দিয়ে এদের ইমানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। আমি এত বড় বক্তা ছিলাম, অমুক ছিলাম, এই অহংকার ঢুকিয়ে দিয়ে কি করবে? তার গর্ব, তার অহংকার এই দিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে কি করবে? তাকে জাহান্নামী করে ফেলবে। সেই জন্য করে এর থেকে আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। এর থেকে আমাদের রোজা রাখতে হবে। তাই কি হবে? এই সমস্ত গর্ব অহংকার নেওয়ালা তারা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের সঙ্গে তারা যখন সাক্ষাৎ করবে আল্লাহর সাথে, তখন আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে থাকে। আমরা তো চাই না যে আল্লাহ আমাদের উপর রাগান্বিত থাকুক। আমরা কামেল ওলি আল্লাহর সামনে আসি, কামেল ওলি আল্লাহ আমাদের প্রতি নাখোশ থাকবে, আমাদের উপরে রাগান্বিত থাকবে, এটা তো আমরা চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা অনেক ঊর্ধ্বে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা তার থেকে আর কোনো তুলনাই হয় না। তাই বলছে একজন রোজাদার সে দুই সময় বড় খুশি হবেন। কোন সময়? যখন সে ইফতার করে, ইফতারের সময়, আর এক সময় হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ। আর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে গিয়ে আমার এমন একটা কাজ আমি করলাম, এমন অহংকার করলাম যে কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো, আমার উপরে যদি রাগ থাকে, তাহলে আল্লাহর কাছে যখন আল্লাহ যখন আমার উপরে রাগান্বিত হবেন, আল্লাহ যখন আমার উপরে নাখোশ থাকবেন, তখন আমার আপনার জীবনটাই তো সব শেষ। এই জন্য করে কামেল মুর্শিদ তাওবা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বান্দা তুমি চলতে ফিরতে সর্বসময় তোমার কত ভুল, কত অহংকার, কত সবকিছু চলছে, তুমি পদে পদে চলতে ফিরতে দিনে 5 টাইম আমাদেরকে এমন বাঁধনের মধ্যে দিয়েছেন যে তওবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমি নিয়ে ভাই ভাই, পাড়া প্রতিবেশী, মামলা মোকদ্দমা, এই সমস্ত কাজে লিপ্ত থাকি। এই রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? যে কল্ব যদি পরিষ্কার থাকে তাহলে কি হবে না, তার এই সমস্ত হিংসা থাকবে না তার মধ্যে। এই হিংসা থেকে দূরে থাকতে হবে। তাহলে হিংসা আমরা কি করি? ভাই ভাইয়ের প্রতি হিংসা করি। আমার কামেল মুর্শিদ বারবার একটা কথা বলে থাকেন যে বাবা, এক বিগত জায়গার জন্য, এক হাত জায়গার জন্য ঝগড়া বিবাদ করো না, কোর্টে যেও না। কারণ তুমি যে কোর্টে যাচ্ছ, ওই এক হাত জায়গায়, এক বিগত জায়গার জন্য কত টাকা তোমার যে বার হয়ে যাচ্ছে তা ঠিক নেই। তাহলে কি করবে? বরং ওই জায়গা যদি তুমি জানো যে তার যদি ছেড়ে দেওয়ার হয়, তাহলে তুমি ছেড়ে দাও। একজন মুমিন হলে তুমি তার জায়গাকে ছেড়ে দাও। আর যদি তুমি না জানো, যদি মনে করেন যে আমার জায়গা, এই এক হাত জায়গা কি এক বিগত জায়গা দিলে আমার ওই ভাইটার সুবিধা আছে বা প্রতিবেশীর সুবিধা আছে, তাহলে এক হাত জায়গা, এক বিগত জায়গা যে আপনি দিলেন তার উপকারের জন্য, বরং ওই জায়গা যতদিন কিয়ামত পর্যন্ত সে ব্যবহার করবে, সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এইটুকুই যদি একজন মুমিন ভাবে, তাহলে এক বিগত জায়গা, এক হাত জায়গার জন্য ঝগড়া করতে পারে না। মুমিন ব্যক্তি সে তো জানে আমি মরে যাওয়ার পরে 3.5 হাত কবর আমার জায়গা, 3.5 হাত জায়গাটা আমার কবর। তাই বলছেন খানায়ে আসলি মে জানে কি জরা তো ফিকর কর, ফুল আঁখে দেখ ইলম यार कैसे चल बसे। আল্লাহর মেহবুব বান্দারা, আল্লাহর ওলিরা কিভাবে আমাদেরকে এই কথাগুলো তুলে দিয়েছেন যে আসল ঘর ওই খানায়, কাবা, ওই খানায় আসলি মে জানে কি জরা তো ফিকর কর, ওই যে আসল ঘর হলো তোমার যে কবর, এটাকে নিয়ে তুমি ফিকির করো, চিন্তা করে দেখো। তোমার পিতা, তার পিতা, তার পিতা, তার দাদু চলে গেছে, তুমিও তো একদিন ওইভাবে চলে যাবে। তুমি যে জায়গা, জমি, বিল্ডিং, বালাখানা নিয়ে যে গন্ডগোল করছো, তুমি ওই আসল ঘরের দিকে লক্ষ্য করে দেখো। তারাও এক সময় এমন ছিল, তারাও তো চলে গেছে। আজকের তারা কথা বলে না, আমাদের কাছে খেতে চায় না, পড়তে চায় না। একবার তুমি সেই দিকেই তাকিয়ে তুমি তোমার জীবনকে সাজিয়ে তোলো। তাই বলছেন যে দিনে 20 বার যদি কেউ মৃত্যুর স্মরণ করে, সে শহীদের দরজা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কত বড় কথা, কথাটা কত বড় কথা। আমরা মৃত্যুর চিন্তা করি না, ফিকির করি না। আমরা যদি মৃত্যুকে চিন্তা করতে পারতাম, তাহলে আমাদের চলাফেরা, ওটা বসা আমাদের এমন হতো না। আমাদের ফিকির, চিন্তা ভাবনা আলাদা হয়ে যেত। আর কি হবে? কারণ কোন বান্দার হৃদয়ে ঈমান, হিংসা একত্রে জমা হতে পারে না। একজন বান্দা যদি মুমিন হয়, একদিকে ঈমান থাকবে, একদিকে হিংসা থাকবে, এটা সম্ভব নয়। ঈমানদার যদি হয়ে থাকো, তাহলে তোমার ঈমান থাকবে আর হিংসা তোমার মধ্যে থাকতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? একদিকে আছে হিংসা আর একদিকে আছে ঈমান। এই যে ঈমান আর হিংসা যদি দুটো জায়গা করে নিই, তাহলে এই শরীরটা কোথায় যাবে? আপনারা বনি ইসরাইলের হাদিসের মধ্যে ঘটনা দেখেছেন। বনি ইসরাইলের ঘটনা, একজন ব্যক্তি 99 জনকে খুন করলো, করার পরে কি করলো, তার সম্পর্কে বলা হলো 99 জন খুন করেছে, বলছে আমার কোনো বাঁচার রাস্তা আছে? এর থেকে কি আমি পরিত্রাণ পাবো? বলছে না, তুমি পাবে না। তুমি 99 জন খুন করেছো, আবার তুমি কি করবে?
তো তাকেই মেরে দিল, দেওয়ার পরে 100 জন কমপ্লিট করে ফেলল। এক ব্যক্তি বললেন, আপনি এক কাজ করেন, অমুক জায়গায় আপনি চলে যান, গিয়ে সেখানে আপনি ক্ষমা চাইলে আল্লাহ যদি চাই ক্ষমা করে দেবেন। এই নিয়ে দিয়ে তিনি ক্ষমার উদ্দেশ্যে বার হয়ে গেলেন। আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, এই যে ক্ষমার উদ্দেশ্যে বার হয়ে গেলেন, মানুষটা রাস্তায় মারা গেলেন। কি করা হলো? দুই দলের ফেরেশতা তারা প্রতিযোগিতা করতে শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো রহমান রহিম, তিনি সব থেকে বড় ক্ষমাশীল, সব থেকে বড় দয়ালু। এই যে কেমন ক্ষমাশীল, কেমন দয়ালু, তিনি কি করলেন? ওই ফেরেশতাদেরকে বললেন, অর্থাৎ যেটা মাপামাপি শুরু করার কথা বললেন, এবং যে তিনি যে এখানে তওবা করতে আসছেন, তওবার দরজাটা কত দূরে আছে আর গুনার দরজাটা কত, রাস্তাটা কতটা আছে, এই মেপে জুপে কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় দূরে সরে গেল, তওবার দরজাটা কাছে চলে এসেছে। অতএব আল্লাহর হুকুম ছিল, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। এই যে কি করলেন? তাকে তার গুনাহ থেকে, এই হলো রহমান। তো আমাদের জীবনে আমরা কত গুনাহ করছি, আমাদের জীবনে গুনাহ করতে করতে আমরা তো আমাদের আসমান পর্যন্ত ঠেকিয়ে ফেলেছি বলে ভুল হবে না। অহংকার, গর্ব, আমাদের মিথ্যা, চুগলখড়ি, অশ্লীল ভাষা, জীবনে কি নেই আমাদের মধ্যে, সব তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে, এই রমজান মাস তোমাদের কাছে ট্রেনিং। সেহরি খেতে উঠেছে, সাহারি খেয়ে তোমরা যে সাহারি খাচ্ছ, সময় আছে, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যত পারো তাহাজ্জুদটা পড়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে তোমরা দোয়া চাও। তোমাদের গুনাহ যত যাই করো না কেন, তোমাদের গুনাহ করতে করতে আসমানে ঠেকিয়ে ফেলেছো, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু এমন বান্দা পাওয়া যাবে যাদের জীবনে একদিন আল্লাহর কাছে ক্ষমাও চাইনি। এত হতভাগা বান্দা আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এটুকুই জবান থেকে বলবো, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া সবকিছু, পার্টস, ইঞ্জিন, আমাদের শরীরে যা কিছু আছে সেটাই আমরা সেই আল্লাহর কাছে ক্ষমা চাই। এর থেকে আমাদের আর কি বদনসিব হতে পারে? এই উচ্চ নসিব আমাদের হতে হবে। তাই বলছেন, একজন মোমেন বান্দার একদিকে ঈমান থাকবে, একদিকে হিংসা থাকবে, এটা হতে পারে না। মোমেন হবে এমন যার হিংসাকে সে আস্তে আস্তে কি করবে? মিটিয়ে ফেলবে, দূরে সরিয়ে দেবে। মুমিনের কলব রোজা রাখে, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে, কারণ বিদ্বেষ হলো মন্ডনকারী, তা দিন মন্ডন করে ফেলে। যেমন আমরা মাথা নাড়া করে ফেলি, ঠিক তদ্রুপ এই দিনকে আমরা কি করে? এই দিনকে আমরা মন্ডন করে ফেলি, দিনকে ধ্বংস করে ফেলি। কিভাবে ফেলি? কারণ যদি আমাদের মধ্যে বিদ্বেষ থাকে, আমাদের মধ্যে হিংসা থাকে, এই সমস্ত যে ভাই ভাইয়ের ক্ষতি করব, পাড়া প্রতিবেশীর ক্ষতি করব, এই সমস্ত জিনিস বিদ্বেষ পোষণ করি, যে আমার থেকে বড় যেন কেউ না হয়, আমার জায়গায় কেউ না আসতে পারে। হিংসা মানুষ তখনই করে যখন তার সমপরিমাণ যেতে পারে না। মনে করুন আমি আপনাকে হিংসা করি, আপনার সমপরিমাণ হতে পারবো না বলে হিংসাটা করি। কিন্তু একজন মুমিন যদি হয়, সেই হিংসা থেকে দূরে থাকবে।